বিশ্বকাপের নকআউট পর্বে এবার আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ, প্রতিপক্ষ কেপ ভার্দে। কাগজে কলমে শক্তির পার্থক্য থাকলেও জার্মানির বিদায়ের পর নকআউট ম্যাচে কোনো দলকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কেপ ভার্দের বিপক্ষে কেমন কৌশলে মাঠে নামতে পারে আর্জেন্টিনা, কিভাবে ভাঙবে তাদের কঠিন রক্ষণ, আর কিভাবে আটকাবে তাদের দ্রুত কাউন্টার অ্যাটাক, সবকিছুর বিস্তারিত জানবেন এই ভিডিওতে। কেপ ভার্দের সবচেয়ে বড় শক্তি হলো গোলকিপার বুজিনহা ও তাদের সুসংগঠিত রক্ষণভাগ। তারা সাধারণত প্রতিপক্ষের পায়ে বল রেখে সুযোগের অপেক্ষায় থাকে। প্রতিপক্ষকে গোল করতে না দেওয়াই কেপ ভার্দের প্রধান কৌশল। এই কারণে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির প্রথম পরিকল্পনা হতে পারে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে দ্রুত গোল করে চাপমুক্ত হয়ে খেলা। আর্জেন্টিনা শুরু থেকেই বল দখলে রাখার চেষ্টা করবে, ছোট ছোট পাস ও দ্রুত প্রান্ত বদল করে খেলা এবং মাঝমাঠ থেকে আক্রমণের গতি বাড়িয়ে কেপ ভার্দের রক্ষণ ফাঁকা তৈরি করা। এই ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হতে পারে লিওনেল মেসির। কেপ ভার্দে যদি লো ব্লক ডিফেন্স করে তাহলে মেসি মাঝমাঠে নেমে গোলের সুযোগ সৃষ্টি করবে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে ম্যাজিক্যাল কিছু করে ডেডলক ভেঙে গোল করবে। চলুন এবার জেনে নিই কেপ ভার্দে ম্যাচে আর্জেন্টিনার শক্তিশালী একাদশ কেমন হতে যাচ্ছে। গোলকিপার পজিশনে যথারীতি থাকবে বাসপাকি এমিলিয়ানো মার্তিনেজ। ডিফেন্স নিয়ে কিছুটা সমস্যায় আছেন কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার ডিফেন্সের প্রধান ভরসা ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরিতে ভুগছেন। রোমেরো শতভাগ ফিট না হলে সেন্টার ব্যাক হিসেবে দেখা যাবে লিসান্ড্রো মার্তিনেজ ও ওতামেন্দিকে। লেফট ব্যাক হিসেবে শুরু করবেন ফাকুন্দো মেদিনা ও রাইট ব্যাকে দেখা যাবে নাওহেল মলিনাকে। মিডফিল্ডার পজিশনে থাকবেন এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, ম্যাকঅ্যালিস্টার এবং থিয়াগো আলমাদা। আর্জেন্টিনার আক্রমণ ভাগকে এই ম্যাচেও নেতৃত্ব দিবেন লিওনেল মেসি, আর তার সাথে থাকবেন লাউতারো মার্তিনেজ। এছাড়াও সুপার সাব হিসেবে মাঠে নামবে জুলিয়ান আলভারেজ, পারেদেস, গঞ্জালেজ, নিকো পাজরা। দর্শক, আপনাদের মতে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা দলে কাকে সুযোগ দেওয়ার দরকার বলে মনে করেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে